সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি রুদ্রদেব। আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ট্রিক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রায়ই আমার ইউটিউব চ্যানেলে সাধারণত কনসেপচুয়াল ভিডিও তৈরি করে থাকি, বাট আজকে ভাবলাম যে আমরা সবসময় কনসেপ্ট পড়লে মাঝে মাঝে কিছু ট্রিকও জানতে হয়। তো সেই উদ্দেশ্যে আজকে একটা ট্রিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা যে ট্রিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা কিভাবে মনে রাখা যায়। আসলে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি এবং আমি নিজেও পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে গিয়ে অনেক সময় অনেক পেচ লাগাই ফেলি। যেমন অনেক সময় আমাদের পারমাণবিক ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বার করতে হয়, বা তাছাড়া বিভিন্ন কারণে আমাদের পারমাণবিক ভর জানতে হয়, আণবিক ভর নির্ণয় করতে হলে পারমাণবিক ভর জানতে হয়। সেই ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর সংখ্যা আমাদের মনে থাকে না। এরকম সমস্যা শুধু আমার না, আমি জানি যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরও হচ্ছে বা আপনাদেরও হচ্ছে। তো আমরা আজকে এই সমস্যাটা একদম চিরতরে দূর করে ফেলবো। জাস্ট আমি যা বলবো শুধু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলার পারমাণবিক ভর সংখ্যা নিয়ে আমরা কথা বলবো, এবং তার বাইরে যেগুলো আছে সেগুলো আমি বলবো যে আপনারা অন্য একটা সোর্স থেকে মুখস্থ করে নিতে পারেন। বাট আজকে আমার আলোচনাই হচ্ছে 1 থেকে 30-এর ভিতরে যতগুলা পারমাণবিক মানে যতগুলো মৌল আছে সবগুলার পারমাণবিক ভর আমরা মনে রাখবো, এবং এটা খুবই সহজ একটা বিষয়। প্রথমে আমি এটার দুইটা ভাগে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে 1 থেকে 20, এইটা একটা নিয়মে কাজ করবে। তারপরে হচ্ছে 21 থেকে 30 টি মৌল, এটা আরেক নিয়মে কাজ করবে। এইখানে একটা নিয়ম, এইখানে আমরা নিয়ম 1 দেখব, নিয়ম 1, আর এইখানে হচ্ছে নিয়ম 2। তো এবার আমরা দেখি নিয়ম 1টা কেমন। নিয়ম 1-এর জন্য, নিয়ম 1-এর জন্য যদি সেটা যদি আচ্ছা আমি আগে নিয়মটা লিখে ফেলি, বুঝাচ্ছি। জোর বেজোর, জোর n ইন্টু 2, n ইন্টু 2 প্লাস 1। ওকে, তো আমরা নিয়মটা একটু দেখি, একটু বুঝি। আমি এখানে লিখছি জোর। প্রথমে আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন এদিকে হচ্ছে আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। ধরেন আমি অক্সিজেন নিয়ে কথা বলতেছি। অক্সিজেন কত নাম্বার মৌল? অক্সিজেন হচ্ছে 8 নাম্বার মৌল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এটা আমরা সবাই জানি। তো অক্সিজেন 8 নাম্বার মৌল। এবার দেখেন তো এই যে 8, এইটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? অক্সিজেন যে 8টা লিখলাম সেই 8 হচ্ছে একটা জোড় সংখ্যা। তার মানে এখানে জোড় সংখ্যা, এবং এই জোড় সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার, তাহলে এটা একটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আপনি ওইটার পারমাণবিক সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করলে আপনি তার ভর পাইয়া যাবেন। কি বলছি? যদি আমার জোড় সংখ্যা হয়, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যদি আমার পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে ওই পারমাণবিক সংখ্যার সঙ্গে 2 গুণ করে দিলে আমি পাইয়া যাবো হচ্ছে তার ভর সংখ্যা। এখানে এন দ্বারা বোঝাচ্ছে আসলে কি? এখানে এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তার মানে আমার যদি প্রথম নিয়মের 1-এর একটা যদি জোড় হয়, আমার পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, তাহলে সেটার জোড় সংখ্যার পারমাণবিক সংখ্যার সাথে আমি 2 গুণ দিলে আমি পেয়ে যাবো তার ভর সংখ্যা। এবার চলেন আমরা একটু দেখি। ধরেন এটা আমার অক্সিজেন কত? 8। তাইলে আমি কি করবো? 8 গুণ 2 কত? 16। এই যে 16 লিখলাম, এই 16 হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক সংখ্যা আমি পাইয়া গেছি। এবার আমরা দেখি যদি বেজোড় হয়। বেজোড় হইলে কি করবেন? ওই পারমাণবিক সংখ্যার সঙ্গে 2 গুণ দিয়ে 1 যোগ করে দিবেন। 2 গুণ দিয়ে 1 যোগ করে দিবেন। তাহলে আমি দেখি, যেমন মনে করেন আমি আপনাকে যদি বলি যে ফ্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন কত নাম্বার? ফ্লোরিন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন 9 নাম্বার। এটা হচ্ছে 9 নাম্বার। ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার। তাহলে এটা যদি 9 হয়, আমার বলেন তো এটার ভর সংখ্যা কত হইব? আমরা জানি যেহেতু 9 বেজোড়, তার মানে 9 গুণ 2 দিমু, দিয়া 1 যোগ করে দিমু। 9 গুণ 2 দিয়া 1 যোগ করে দিমু, তার মানে 9 দুগুণা 18 আর 1 কত? 19। তার মানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হবে 19। এবার এই যে দুইটা নিয়ম দেখাইলাম, অনেকে তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে যে এটা কি সব সময়। এটা সব সময়, শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা আমি শিখাচ্ছি একটু পরে। এই জোর বেজোর সব সময় এটার ক্ষেত্রে হইব। এবার যে আমি অক্সিজেন যে বার করলাম 16, আপনারা তো বিশ্বাস নাও করতে পারেন, সেজন্য আমি একটা পর্যায় সারণী রাখছি আমার কাছে। এই হচ্ছে একটা পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন। সেই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8,
এবং এই যে উপরে এইটা হচ্ছে তার ভর সংখ্যা, মানে 15.99, অর্থাৎ এটাকে 16 হিসাবে কাউন্ট করা হয়। তারপরে ফ্লুরিন, ফ্লুরিন আমরা কত দেখছি যে এখানে 9 দুগুণ 18 আর 19, তো এখানে দেখেন ফ্লুরিন হচ্ছে 18.998, অর্থাৎ এটা বলতে গেলে প্রায় 19। তার মানে আমরা দেখলাম যে এই নিয়মটা সত্যি। এবার তার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু দেখে ফেলি। ব্যতিক্রমটা হচ্ছে একটা ছন্দে আমরা মনে রাখবো, বিন ক্লিয়ার। কি বলছি? বিন ক্লিয়ার, বিন ক্লিয়ার, বিন ক্লিয়ার। আপনি মিস্টার বিনের ছবিটা কল্পনা করেন, কইরা ওইখান থেকে বলেন যে বিন ক্লিয়ার। তাহলে বিন দিলে এই যে বি দিয়ে হচ্ছে একটা মূল, এন দিয়া হচ্ছে একটা মূল, সিএল দিয়া হচ্ছে একটা মূল, এ আর দিয়া হচ্ছে আরেকটা মূল। এই যে বি দিয়া এটা হচ্ছে আসলে বেরিলিয়াম, বি দিয়া হচ্ছে বেরিলিয়াম, এন দিয়া হচ্ছে নাইট্রোজেন, সিএল দিয়া হচ্ছে ক্লোরিন, এ আর দিয়া হচ্ছে আর্গন। এবার দেখেন তো বেরিলিয়াম কত নাম্বার মৌল? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে এটা 4 নাম্বার মৌল। বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার মৌল, তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তারপর নাইট্রোজেন কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন কত? 7 নাম্বার। তাহলে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। এটা হচ্ছে 17 এবং আর্গনের হচ্ছে 18। এটা আমরা সবাই জানি। আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন 4, এটা জুন না, তাহলে এটা কত হওয়ার কথা? আমার রুল অনুযায়ী 4 দুগুণা 8, 8 হওয়ার কথা না, কিন্তু এটা রুল ভাঙ্গে, অর্থাৎ সে রুল মানে না। তাহলে আমি বলবো যে সেটা 8 না হইয়া 9 হইব, অর্থাৎ রুল মানছে না, সেই জন্য এটা 9। তারপর 7, এটা কত হওয়ার কথা? 7 দুগুণা 14 যোগ 1, কারণ এটা বেজুর। 7 দুগুণা 14 যোগ 1 15 হওয়ার কথা না, কিন্তু এটা 15 হইতো না, এটা 14 হইব। এটা একটু ব্যতিক্রম। তারপর ক্লোরিন 17, এটা হচ্ছে 35.5। মনে রাখবেন এটা হচ্ছে তার পারমাণবিক ভর। যদি কেউ বলে তার পারমাণবিক ভর সংখ্যা, তাহলে আপনি বলবেন হচ্ছে 35, কারণ ভর সংখ্যা কোনো সময় ভগ্নাংশ হতে পারে না। তাইলে এটা 35.5 হচ্ছে তার পারমাণবিক ভর, আর এই 35 হচ্ছে তার পারমাণবিক ভর সংখ্যা, আর 18 এইটা হচ্ছে 40। তাইলে আমরা একটু সামারি করলে কি হয়? সামারি করলে হয় হচ্ছে যে আমার বিন ক্লিয়ারের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এই যে বিন ক্লিয়ার, ক্লিয়ার এটা একটু ব্যতিক্রম। বেরিলিয়াম হবে হচ্ছে আমার 9, নাইট্রোজেন হবে হচ্ছে 14, এবং ক্লোরিনের পারমাণবিক ভর হবে হচ্ছে 35.5, এবং আর্গনের পারমাণবিক ভর হবে হচ্ছে 40। এইটা আমরা এই 4টা মুখস্থ করতে হবে। মুখস্থ না, আপনি জাস্ট প্রতিদিন একটু দেখবেন, আপনার অটোমেটিক মনে থাকবে। আমি নিজে এটা মুখস্থ করি না, বাট আমাদের ব্রেনটা এইভাবেই একটা বিষয়কে ক্যাচ করে। আমরা প্রতিদিন যদি দেখি, বিষয়গুলো আমাদের অটোমেটিক্যালি ক্যাচ হয়ে যাবে। আপনার কাছে নিয়মগুলো প্রথমে মনে নাও থাকতে পারে, আপনি প্রতিদিন একবার শুধু দেখবেন, তাইলে সবকিছু মনে থাকবে। তাহলে আমরা নিয়ম 1 দেখে ফেললাম, তার ব্যতিক্রমও দেখে ফেললাম। এখন আপনি বাসায় সবগুলো বার করবেন, বার করে দেখবেন যে মিলে কিনা। আমি মানে একদম শিওর যে এইগুলো দিয়ে সব মিলবে, ব্যতিক্রম গুলা ব্যতীত। এবার আসি নিয়ম 2 তে। নিয়ম 2টা কি? নিয়ম 2টা হচ্ছে যে আমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে আমরা এই নিয়ম 2 কাটাবো। নিয়ম 2টা অ্যাপ্লাই করব হচ্ছে 21 থেকে 30টি, 21 থেকে 30 তম যে মৌলগুলো আছে সেগুলোর ভিতরে। এবার 21 নাম্বার মৌলটা কি বলেন তো? 21 নাম্বার মৌল স্ক্যান্ডিয়াম না? 21 নাম্বার মৌল কি? স্ক্যান্ডিয়াম। তাইলে স্ক্যান্ডিয়াম থেকে একদম টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম থেকে ধইরা একদম জিঙ্ক পর্যন্ত আমার এই রুলটা খাটবে। একদম জিঙ্ক পর্যন্ত আমার এই রুলটা খাটবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 21 নাম্বার স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, তারপর কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, জিঙ্ক 30 নাম্বার। তাহলে এই 21 থেকে 30 পর্যন্ত ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? এবার আমি রুলটা বলি। নিয়মটা হচ্ছে, যদি আমরা দেখি যে এটা জোড় সংখ্যা, পারমাণবিক ভর যদি জোড় হয় তাইলে একটা নিয়ম, যদি বিজোড় হয় তাইলে একটা নিয়ম, আবার পারমাণবিক ভর যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাইলে একটা নিয়ম। জোড় হইলে একটা নিয়ম, বেজোড় হইলে একটা নিয়ম, 7 দ্বারা বিভাজ্য হইলে একটা নিয়ম। এইটা জাস্ট নতুন অ্যাড হইছে। জোড় হইলে কি হইব? জোড় হইলে তার পারমাণবিক সংখ্যার সাথে আমরা 2 গুণ কইরা দিব। এখানে খেলা শেষ না, 2 গুণ করার পরে 4 যোগ কইরা দিব। বুঝছেন বিষয়টা? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, তারপরে 4 যোগ করে দিব। এবার যদি বেজোড় হয় তাহলে আমরা ঠিক একইভাবে 2 গুণ করবো আর যোগ করবো হচ্ছে 5। যোগ করবো কত? 5। তারপরে এইখানে আমরা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, পারমাণবিক সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা কি করবো? আমরা n ইনটু 2 দিব, অর্থাৎ 2 গুণ করবো। জাস্ট আমরা এখানে 3 যোগ করবো। জাস্ট আমরা এখানে 3 যোগ করবো। এইটা হচ্ছে নিয়ম। এবার আমি নিয়মগুলো এক্সাম্পল দিচ্ছি, অটোমেটিক্যালি বুঝতে পারবেন। আমি একটা জিনিস বলি, প্রথমে এই জোড় তো আপনি বুঝলেন। এবার দেখেন এমন একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, যেমন দেখেন 21, 21, 3 7 21, 3 ইন্টু 7, তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এবার এই 21 তো 7 দ্বারাও বিভাজ্য,
আবার এই 21 তো আমার বেজোড় সংখ্যাও, তাইলে আমি আগে কোনটা কাটাবো? উভয়ই তো হইতেছে, তাহলে আমি এখানে কি করব? আপনি সবসময় মনে রাখবেন, প্রথমে দেখবেন জোড় কিনা, যদি জোড় না হয় তারপরে আসবেন হচ্ছে এই 7 দ্বারা বিভাজ্য নিয়মে। প্রথমে আপনি এই 1 নম্বর নিয়মটা চেক করবেন, যদি 1 নম্বর না হয় তারপরে 2 নম্বর করবেন, তারপরে এই বেজোড় হচ্ছে 3 নম্বর। বুঝতে পারছেন? প্রথমে 1 নম্বর জোড় করবেন, তারপরে 7 দ্বারা করবেন, চেক করবেন, তারপরে বেজোড় এই 2-3 নাম্বারটা চেক করবেন। এবার আমরা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল দেখলে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাব। যেমন আমি প্রথমে যেটা বলছিলাম স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত নাম্বার মৌল? 21 নাম্বার মৌল, ঠিক আছে। এটা কি 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ডিভিজেবল, 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে ফেলি, এতক্ষণ ধরে যে আমার ক্লাসগুলো দেখছেন, আমাকে কি একটু সাহায্য করা যাবে না? আমার ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল আছে এখন, নতুন ইউটিউব চ্যানেলটা, তো এটাতে আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি চ্যানেলটা আস্তে আস্তে বড় করতে পারবো। সেজন্য আপনাদের জাস্ট একটা সাবস্ক্রাইব প্রয়োজন, লাইক কমেন্ট প্রয়োজন, তো একটু সাহায্য করলে ভালো হয়। তো 7 দ্বারা বিভাজ্য, এটা প্রথমে যেহেতু স্ক্যান্ডিয়ামটা 7 দ্বারা বিভাজ্য, এবার আমি কোন নিয়ম খাটাবো? n ইন্টু টু, n ইন্টু টু যোগ থ্রি, n ইন্টু টু যোগ থ্রি, তার মানে কত? 21 গুণ n এর মান কত? 21, কারণ এটা পারমাণবিক সংখ্যা। 21 গুণ 2 যোগ 3, 21 দুগুণা কত? 2 একে 2, হাতে রয়েছে 1, 2 দুগুণা 4 আর একে 5, 52 যোগ 3 হচ্ছে আমার, এটার আনসার হবে 55। তার মানে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর কত? 55। এবার আমার কথা অনেকে যদি কেউ না বিশ্বাস করে, আমি তাকে আবার পর্যায় সারণী থেকে দেখাচ্ছি। এই যে আমার স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ক্যান্ডিয়াম, সরি সরি সরি, একটা মিনিট, আমি এখানে যুগটা একটু ভুল করে ফেলছি। এই যে 21 দুগুণা কত? 2 একে 2, 2 একে 2 আর 2 দুগুণা 4, 42 হইব না? আমি আগে 52 বসাই ফেলছি। দেখছেন কাজটা কি করলাম? 42 যোগ 3, তার মানে কত? 45। নিয়ম ঠিকই আছে, বাট আমি একটু সামেশনে বা যোগ করতে গিয়ে আমি একটু ভুল করে ফেলছি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাহলে এই দেখেন স্ক্যান্ডিয়াম 44.956, তার মানে প্রায় 45, কারণ 956 আমরা এটা 45 ধরেই অঙ্ক করি, তাহলে দেখছেন 45 হয়েছে। ইচ্ছা, এবার আমরা আসি আরেকটা জিনিসে, জোড়টা দেখে ফেলি, জোড়টা সত্য হয় কিনা। যেমন মনে করেন আমি এখান থেকে একটা এক্সাম্পল নিতে পারি, যে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম নেই, টাইটেনিয়াম হচ্ছে আমার জোড়, টাইটেনিয়াম হচ্ছে জোড়, এটা হচ্ছে 22 নাম্বার মৌল, তার এন এর মান হচ্ছে 22, এন এর মান হচ্ছে 22। এখানে এনটা কি ডিনোট করে? এন জাস্ট, এন মিন্স অ্যাটমিক নাম্বার, এন মিন্স অ্যাটমিক নাম্বার। সো আমার এখানে 22, তাহলে আমি কি করব? এন ইনটু 2, যেহেতু জোড় তার মানে 4 যোগ করে দিব, তার মানে 22 গুণ 2 যোগ 4, তার মানে 22 দুগুণা কত? 2 দুগুণা 4, 2 দুগুণা 4 যোগ 4 সমান 44, আর 4 হচ্ছে 48, তার মানে এইটার উত্তর হবে 48। এই যে দেখেন টাইটেনিয়াম 47.867, তার মানে প্রায় 48, আমরা 48 ধরে অঙ্ক করি, এই জন্য এখানে 48। বুঝতে পারছেন? এবার আমরা দেখে ফেলি যে বেজোড় সংখ্যার ক্ষেত্রে, বেজোড় সংখ্যাটা দেখলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। বেজোড় সংখ্যা যদি 23 নাম্বার নেই, ভ্যানাডিয়াম এই হচ্ছে বেজোড়, এটা হচ্ছে 23 নাম্বার, সেটা হচ্ছে 23 নাম্বার, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 23, এন এর মান বেজোড়, তার মানে n ইন্টু 2 যোগ আমরা এখানে 5, তার মানে 23 গুণ 2 যোগ 5, 23, 3 দুগুণা 6, 2 দুগুণা 4 যোগ 5, 46, এটা হচ্ছে 51, আনসার হচ্ছে 51। এবার আমরা দেখি মিলে কিনা। এই যে দেখেন, এই যে আমার ভ্যানাডিয়াম, এই যে 50.942, মানে প্রায় 51। বুঝতে পারছেন এই নিয়মগুলো যে সত্য? তাইলে এখানে লাস্টলি আমি এই নিয়ম দুই এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই, সব ক্ষেত্রে এটা হইব। যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোনটা হয় নাই। আর নিয়ম একের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি ছিল? ভিন ক্লিয়ার, এটা বারবার দেখবেন আপনারা, বিন ক্লিয়ার এটা হচ্ছে ব্যতিক্রম, বেরিলিয়াম ব্যতিক্রম, নাইট্রোজেন ব্যতিক্রম, ক্লোরিন ব্যতিক্রম, আর্গন ব্যতিক্রম, আর সবকিছু ঠিক আছে। আর নিয়ম 2 এর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার, আমি আগেও বলছি এখনো বলতেছি, যে প্রথমে আমার জোরের রুলটা খাটাবো, দেখবো যে জোরের রুল হয় কিনা, জোরের রুল খাটাবো, তারপরে আমি যে রুলটা খাটাবো সেটা হচ্ছে আমার 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য এই রুলটা খাটাবো, তারপরে আমি বেজোরের রুল খাটাবো, তারপরে আমি বেজোড় সংখ্যার যে রুলটা আছে সেইটা খাটাবো। তাইলে আমাদের এই 1 থেকে 30 পর্যন্ত কিভাবে মনে রাখতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও, ধন্যবাদ।